হ্যাঁ গায়ে তুলে না মহিলা মানুষ গায়ে তুলে না, গায়ে তুলে ভুল করলি স্বীকার করে চলে যাও না, স্বীকার করো না কি জন্য তুমি ভুল করলি স্বীকার করে চলে যাও, অত আবার কথা বলাচ্ছ কেন? আরে আমরা তো ওখানে যাই না, আমরা তো ডিউটি করে চলে আসি, আমার সত্যি কথা ঝাড়খণ্ড ওখানে বাড়ি, তুমি হসপিটালের নাম জানো না? আমি ওসব মাথাতে ঘামাই না, আমার কাজ করি বাড়ি যাই 3টের সময় আবার চলে আসি। ভাই চলে যাও, ছেড়ে দাও, আর ও দাদা অনেকক্ষণ ধরে বলছে। আরে আমি এসে দেখে বলছি ভুল কথাকে স্বীকার করো চলে যাও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসআর রাইড ব্লগ। তো ভাই আজ তোমরা কমেন্ট করছো যে তুমি ভোরবেলা বার হও কি না, তো ভাই অনেক দিন বার হইনি একটা পার্সোনাল কাজের জন্য। তো চলো আজকে আমি ভোরবেলা অনলাইন হয়েছিলাম 3টে থেকে অনলাইন হয়েছি, 3টেরও আগে মানে 2:50 তখন আমি অনলাইন হয়েছি। তো চলো আজকে দেখাবো ভোরের বেলা কত আর্নিং করেছি আমি অলরেডি আর্নিং করার পরে রেকর্ডটা করছি। আর হ্যাঁ, রেকর্ডটা আজকে করছি মানে আমার কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আজকে আমার ক্যামেরায় চার্জ ছিল না আর আমার পাওয়ার ব্যাঙ্কটা আনা হয়নি। তো লাস্ট আমি 2-3টে রাইড মানে ক্যামেরার রেকর্ড ছাড়াই কাজ করেছি। তো টোটাল আর্নিং করেছি কত সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলে তারপরেই বুঝতে পারবে। সো চলো ভাই আজকে দিনটা শুরু করলাম বলতে এখন তো দিন নয়, এখন তো যেহেতু রাত মানে ভোর। তো আমি আজকে লগ ইন হয়েছি 2:50-এ, আর 2:50 থেকে লগ ইন হয়েছি আমি লাউহাটি। তো ওখানে এসে পেট্রোল নিয়ে চা খেতে তো আস্তে আস্তে রাজারহাট থেকে একটা রাইড পেয়েছি, আর রাইডটা আছে 130 টাকার রাইড। আর ভাই রাস্তা দেখতে পাচ্ছ তো, বিক্ষুট অন্ধকার রাস্তা, এরম রাস্তায় যেতে রাত্রে খুব ভয় লাগে বিশাল। তো অলিগলি ভিতরে, তার উপরে কুকুরের ভয় বেশি থাকে, সবথেকে ভয় লাগে হলো কুকুর কামড়ায় কিনা। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশানে কাছাকাছি এমনিতে আমি চলে এসেছি। আর আজকে যেটা বলছিলাম যে আমি কিছুদিন বিকালে কাজ করেছি, যেহেতু পার্সোনাল সমস্যার জন্য মানে সকালের সমস্যার জন্য বার হয়নি। তো কিছুদিন বিকালে কাজ করে একটা এক্সপিরিয়েন্স নিলাম, আর এখন কাজ করব আজকে কাজ করছি ভোরে। তো দুটোই দেখবো মানে কোনটায় বেটার মনে হয়, কোনটায় মানে কাজ করলে সবথেকে বেটার মনে হয় সেই হিসেবে কাজ করব। কারণটা হলো মেট্রো চালু হয়ে একটা ইফেক্ট পড়েছে, তো কোন টাইমটা কাজ করলে আর্নিংটা বেশি করতে পারি সেটাই দেখবো আজকে। এই ভোরে কাজ করে মানে কেমন আর্নিং করতে পারি তার উপরে ডিপেন্ড করে বার হবো। সকালে বার হলে বেটার হবে না বিকালে বার হলে বেটার হবে। ভর্তির সামনের রাস্তায় গাড়ি কেন? ও সরি ভাই, দেখে ভয় লেগে গেছিলো। মানে রাস্তা আড়াআড়ি করে রেখেছে, তো এমনভাবে রেখেছে যেন মনে হচ্ছে রাস্তার মাঝায় রাস্তা ব্লক করে রেখে দিয়েছে। তো চলো ভাই চলে এসেছি কাস্টমারের পিক আপ লোকেশান। চলো কাস্টমারকে একবার কল করে নেই। অনলাইন করবেন? ঠিক আছে। তো চলো ভাই অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 20-25 মিনিট ওয়েট করার পরে একটা রাইড পেয়েছি। আর রাইডটার পিক আপ আছে 2.7 কিলোমিটার, মানে প্রায় 3 কিলোমিটার পিক আপ আছে, ড্রপ আছে 6.7। তো ডাউন টাউন মলের ওখানে যাবে এখান থেকে। তো ফেয়ার আছে কত 78 না এরকম কিছু একটা দেখিয়েছিল। তো পিক আপ অনেক আছে বলে কাস্টমার থেকে একটু বাড়িয়ে নিয়ে ওটা 100 টাকা করে নিয়েছি। তো চলো কাস্টমারকে পিক আপ করে নিই। আপনি যাবেন? ওটিপি নাম্বারটা হ্যাঁ বলো। 6602 6602। এখানেই তো। চলো ভাই এমন একটা জায়গায় এসে গেছি, এখান থেকে তো কোনো রাইড পাওয়া যাবে না, এখন এখান থেকে চলে যেতে হবে আমার মানে ইউনিটেক গেট 1-এর দিকে, মানে এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা। আর যেটা এসছি ভাই দেখো গলির ভিতরে চলে এসছি কোথায়। এসব রাত্রে আসতে গেলে খুব ভয় লাগে এইসব রোডগুলো বিশেষ করে। তো কিছু করার নেই, নিয়ে যখন ফেলেছি তো আসতে হয়েছিল। চলো দেখি এখান থেকে বেরিয়ে যাই। কাস্টমারকে নামানো তো হয়ে গেছে, কিন্তু এখন 1 কিলোমিটার 1.7 কিলোমিটার আমার ফাও যেতে হবে। ঠিক আছে।
কি আছে? সবজি সবজি টবজি চুরি করছে। আরে রোজ আমি সবজির গাড়িতে আসি, সবজি চুরি করছে? হ্যাঁ এইসব দুধ ফুদ আসে না, কেউ থাকে না, চলে যায় দোকানে দোকানে দিয়ে যায়, নিয়ে চুরি করেছে, হাতে নাতে ধরা পড়েছে। আমি নিজে চোখে দেখি ওখান থেকে বাঁধাকপি আর এ চুরি করেছে, আমি দেখেছি। এই যে আমি ওর ধরেছি, রোজ চুরি করে। আর ওই ভদ্র মহিলা বলে ওর ব্যাগে রয়েছে, এখন দেখ কোন কোন মাছ চুরি করেছে, দেখ। মহিলা মেরো না, দেখো আমি কি বলছি শোনো, মহিলা গায়ে হাত তুলো না। পুলিশ কল করেছি, পুলিশ কল করেছি। পুলিশ কথা বলো না, একদম। এই দেখে আবার মিথ্যা কথা বলছে। হ্যাঁ গায়ে তুলো না, গায়ে তুলো না, গায়ে তুলো না, মহিলা মানুষ গায়ে তুলো না। আরে ভুল করলি স্বীকার করে চলে যাও না, স্বীকার করো না কি জন্য তুমি? স্বীকার করছে যে এটি ভুল করলি স্বীকার করে চলে যাও, অত আবার কথা বাড়াচ্ছ কেন? কি তোমাদের আবার তোমাদের কি একটা বাজে বাজে আছে? ঠিক আছে না, এবার কি করবো বলে? ঠিক আছে না, এই তো। আর দুধ চুরি করবো না, এইটা বল। ঠিক আছে না, করবো না, করবো না বলেছি। বলে আর দুধ চুরি করবো না, করবো না, বলে আর দুধ চুরি করবো না। ওমা এই বলা একখান দে, এই মেয়ে ছেলে ওরে আমার আমি একদিন দেখেছি কি আরে আমি তো রোজই তো ফুল তুলি, সবাই জানে দুধ চুরি করবো না। না। এই! ওই বয়স্ক দিদি আছে, আর একটা দিদি আছে বিধবা। আমি বলছি শুনে লাও, এখনো বলছি শুনে লাও, যত সকাল হবে তত লোক জড়ো হবে। বেলা সারা দিন পুলিশ আসবে। করছি। কতদিন ধরে দুধ নিছিস? না না এই ফাইট মারবো, কতদিন ধরে দুধ নিছিস? গায়ে তুলো না, মহিলা মানুষ গায়ে তুলো তোর না। মা এসে গেছে, বাড়ি সবাই এসে গেছে, পুলিশ তোমাদের কি আসছে। করে যাচ্ছে করো। বলে দেবে না কেন? ধরে ধরে এই পুলিশ দেবো তুমি তো। আবার কি করবে, কি করে নাও, এই একটা কথা হলো তুমি এই এরা মারতে মারতে আসছে কেন, মারতে গাড়ি আসছে। চুরি করলে কেন? ভাবলো আছে। এটা কি বলছে না? এই বাঁধাকপি টাকা আমি নিজে চোখে দেখেছি। দুদিন এখানে আসেনি বলে ও উঁকি চুকি মেরে বাঁধাকপি, টমেটো, এই লঙ্কা, ও রুটি সব আছে ওর ব্যাগে। আরে রুটি আছে, আমি করে যাই দাদা তুমি আমার দীক্ষা নেওয়া পেলে কাজ বাড়ি কিছু খাই না বলে। এই ওই পুলি বলেছে বলে আর করবো না। শোনো শোনো শোনো, তোমার বাড়িতে দেখ, আমার বাড়ি ও শিকরপুরি আমি চিনি। আমিও তো চিনি চিনি। শিকরপুরে ও কাজ করে এখানে। হ্যাঁ আমি এখানে কাজ করি, সবাই জানি। আমিও তো জানি। হ্যাঁ তুমি এখানে আমি ফুল তুলে দিতে এখান থেকে রোজ যাই, এখান থেকে আরে ফুল ওখানে তুলে আমি তো বাইরে বিধবা দিদি আছে, আর একটা দিদি মোটাপানা দিদি আছে, বাইরে তিনজন ওই মিলে মাত্র ফুল দেখি তুলি। ও এসে দেখি রোজ তিনজনে ফুল তুলি। পর্যন্ত এসে গুড়গুড় করে দেখে দুধ নামিনি এখান থেকে। আমি একটা কথা বলি শোনো, যত সকাল হবে তত লোক জড়ো হবে, তত তোমার মান সম্মানে ক্ষতি হবে। ভুল করলি স্বীকার করো, কান্দাটা কথা বললে দাঁড়া। এখানে তুমি স্বীকার করো, দাঁড়া শোনো, এ ভাই কি বলছিস? হ্যাঁ বলো বলো। স্বীকার করো, জানো এই চত্বরে তুমি আর ঢুকবে না, বলে দিলাম। ঢুকবে না তাকে বলো, ঠিক বলে যাচ্ছি। ঢুকবে না তো, ফুল তো তুলতে পারি। তুমি এর ভিতরে ঢুকবে না তাকে বলো। আমি এই ধারটা ফুল তুলতে পারি। একদম এই ধার পাশে তুমি আসবে না, ফুল গাছ আরো আছে অন্য দিক যদি চলবে। দুধ চুরি হয় তোর তাই তুই কি করবি বল? আর হবে না তো? হ্যাঁ বল আমি কথা দিচ্ছি হবে না, কথা দিচ্ছি। আমার বাবা একটা, জীবন একটা, আর বলে কিছু- আজকে তোমরা ছেড়ে দাও। আমার কথা একটা, বাবা একটা, হ্যাঁ। আর কোনো কথা আছে না। আর কোনো কথা আছে বলে এদের চুরি করে ভুল করেছি। না। বাবা স্বীকার করবো। বাবা শিকার না। হয়ে গেছে ভাই, চলে যাও, ছেড়ে দাও। আর ও দাদা অনেকক্ষণ ধরে বলছে, আরে আমি আরে আমি এসে থেকে বলছি ভুল কথা স্বীকার করো, চলে যাও, হ্যাঁ যে আমার ভুল হয়ে গেছে। এখানে আর কিছু করার নেই, এখানে কি করব বলুন? একটা মহিলা মানুষ কাজ করে, লোকের বাড়িতে কাজ করে খায়, খাওয়া ভালো কথা। একটা সবজি, একটা দুধ 15 থেকে 20 টাকা, 30 টাকা দাম, তার জন্য মান সম্মানটা খাওয়াতে হলো ওনার। তো যাই হোক ভাই, তো একটাই জিনিস বলবো ভাই, সবাইকে শরীর থাকতে ভাই এইসব করে খেও না। দরকার পড়ে মানুষের কাছ থেকে চেয়ে খাবে, তাতে মান সম্মান নষ্ট হবে না। চলো ভাই দেখি, সময় তো অনেকটাই চলে গেল, এখান থেকে বুকিং আর এখনো পাইনি আমি। তো দেখি এখান থেকে কোথায় নেক্সট রাইড পাওয়া যায়। এরা হয়তো জিনিসটা ওখানে বাড়ালে আরো বাড়তো, কিন্তু আমি চেষ্টা করছি ভাই, একটা মহিলা মানুষ তা কি ওখানে বলবো, ওনাকে বলার মতো কিছু নেই। যাই হোক, ভুল স্বীকার করে অন্তত চলে গেছে। এবারে পুলিশ ফোন করেছিল দাদা, পুলিশ ফোন করেছে বলছে। আর পুলিশ যদি আসে তাহলে কতটা খারাপ লাইনে যাবে জানো তো, পুলিশ মানে খারাপ লাইন চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় আছেন? না হ্যাঁ, নাম্বারটা দিন তাহলে।
আপনার আছে তো? কত আছে ওটিপি? 5267। চলো ভাই, অনেকক্ষণ ওয়েট করতে হলো, দেখতে পাচ্ছ প্রায় সকাল হয়ে গেছে। তো এখান থেকে একটা রাইড নিয়েছি, এটা যাবে হচ্ছে কেষ্টপুর। উবেরের রাইড আছে, আর রাইডটা কমই আছে, কত মনে হচ্ছে 57 টাকা এরকম কিছু একটা দেখিয়েছে আমাকে। অনলাইন করবেন? কেষ্টপুরের এখানে ভাই ভীষণ ডিমান্ড। তো এখন একটা রাইড ধরেছি আমি 3 কিলোমিটার 3.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, কিন্তু ফেয়ার আছে 70 টাকা। ইন ড্রাইভের রাইড ধরেছি আমি, যাবে হচ্ছে কেষ্টপুর থেকে করুণাময় বাস স্ট্যান্ডে যাবে। অনলাইন করবেন? হ্যাঁ। ঠিক আছে। তো চলো ভাই, এখান থেকে একটা রাইড নিয়েছি করুণাময়, করুণাময় ছিলাম, ওখান থেকে সেক্টর 2 থেকে একটা রাইড নিয়েছি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো রাজারহাট যাবে আমাদের, রাজারহাট মানে চৌমাথার ওই কিছুটা আগে যাবে ডিজিও কলেজের ওখানে। তো 14 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে, আর ফেয়ার আছে 150 টাকা, মানে 130 টাকা দেখাচ্ছিলো ইন ড্রাইভে। তো আমি 150 টাকা যখন মারলাম দেখলাম অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো চলো কাস্টমারকে পিক আপ করে নিয়ে যাবো সোজা রাজারহাট। আর একটা ভুল আজকে হয়ে গেছে ভাই, বাম্পার ভুল হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি আমার ক্যামেরায় ক্যামেরায় চার্জ দেওয়ার জন্য আমি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি, তো পাওয়ার ব্যাঙ্কটা আজকে আনা হয়নি। তো জানি না কতটা দেখাতে পারবো আপনাদেরকে, কতক্ষণ ভিডিও দেখাতে পারবো। ঘুরিয়ে যাবো। क्या ओटीपी क्या है? 2149। 2149। যাও। তো চলো ভাই, ওই রাইডটা কমপ্লিট করেছিলাম, আর ক্যামেরায় চার্জ ছিল না বলে অন করিনি। আর এখন একটা রাইড নিয়েছি, এটা হচ্ছে মানে টালি পার্কের সাইড। তো এখান থেকে যাবে ওয়েস্টিন হোটেল। তো চলো কাস্টমারকে ড্রপ করি। আর রাইডটা আছে কত মনে হচ্ছে 70 আশপাশে হবে, 63 কি 65 এরকম কিছু একটা দেখিয়েছে। র্যাপিডোয় ধরেছি, ওই জন্য ভালো করে দেখতে পাইনি। Scanner? Oh, I'm late. ঠিক। তো চলো ভাই, আজকে টোটাল আর্নিং করেছি আমি 920 টাকা এই পর্যন্ত। মানে অ্যাকচুয়ালি হচ্ছে ক্যামেরাটায় চার্জ ছিল না, আর আমার পাওয়ার ব্যাঙ্কটা আনা হয়নি, যেটা আপনাদের ফার্স্টে বলেছিলাম, যার কারণে আমি দেখাতে পারিনি। তো মানে এই পর্যন্ত কাজ করেছি 920 টাকা আমি আর্নিং করেছি। এখন বাজে হচ্ছে 10টা, মানে 7 ঘন্টা সময় লেগেছে। এই 7 ঘন্টা আগে মেট্রো চালু হওয়ার আগে কাজ করলে কী হতো ভাই, 1200 1400 1000 টপকে যেত, এটা শিওর। তো মেট্রো চালু হওয়ার পরে একটু আর্নিংটা কমেছে, মানে লং রাইডে কমে পেয়েছি, লং রাইডে যায়নি, কারণ সব স্টেশনে গেলে ফেঁসে যেতে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। কেউ দাঁড়িয়ে যাচ্ছে, কেউ তো রিটার্ন খালি গাড়ি নিয়ে চলেও আসছে। তো চলো ভাই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।